সো হ্যালো এভরিওয়ান। তো সকাল সকাল আমি এখানে ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকের ওয়েদারটা দারুণই ক্লিন ছিল আর কি, খুব ভালো লাগছিল। দেন সকালে বাবা কচুরি আর তরকারি এনেছিল, তো সেটা খেয়ে নিলাম ব্রেকফাস্টের। দেন তোমাদের সাথে সারাদিন আমি শ্যুট করতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা চৌধুরী। তো আজকে সকাল থেকে তোমাদের সাথে কোনো কথা হয়নি, কারণ সকাল থেকে আমি একটু বেশি ব্যস্ত ছিলাম আজকে। কারণ সকাল থেকে রান্না বান্না করা, তারপরে ঘর ক্লিন করা, তারপরে আলমারিও আজকে অনেক বেশি মেস হয়েছিল, তো সেটা ক্লিন করেছি। দেন ড্রেসিং টেবিল একটু পরিষ্কার করেছি, তো মানে আমার জুয়েলারি সব মেস হয়েছিল, ওগুলো পরিষ্কার করলাম, দেন রাখলাম। দেন রান্না করা, তারপরে ঘর ক্লিন, হাজার ধরনের কাজ ছিল। কারণ আজকে হচ্ছে মা বাবা গেছে একটা মন্দিরে পুজো দিতে। মন্দিরটা যেহেতু একটু দূরে আমাদের বাড়ি থেকে, সেই জন্য সকাল সকাল বেরিয়ে গেছে। সন্ধ্যেবেলা এখন পুজো দিয়ে ফিরবে, এখন অবধি বাড়িতে আসেনি। তো যাই হোক, এইসব কাজের চক্করে আমি সকালে ব্রেকফাস্টে একটুখানি শ্যুট করতে পেরেছি, তারপর কিচ্ছু শ্যুট করতে পারিনি। তারপর ডিরেক্ট এখন দেখা হচ্ছে, এখন বাজে রাত্রির ওই 8টা, এখন বাজে রাত্রির 8টার কাছাকাছি। তো এখন কি আমি একটু সময় পেয়েছি, এখনও আবার আমি একটু কাজ নিয়ে বসেছি, তো সেটাই আর কি করছিলাম, ল্যাপটপে কাজ করছিলাম। আর কাজ করতে করতে হুট করে আমার মনে পড়লো যে ভিডিওটা আজকে কন্টিনিউ করা হয়নি, ভিডিওটা পুরোপুরি একদম স্কিপ হয়ে গেছে সারাদিন। আমি তোমাদের সাথে চাইলে শেয়ার করতে পারতাম, বাট আমার ট্রাইপডটাও এখন একটু ভাঙা অবস্থায় আছে, তো ওটাকে একটু ঠিক করতে হবে। দেন আমি আর কি স্ট্যান্ডে দিয়ে না দেন শ্যুট করা যায় ইজিলি, আর না হলে খুব অসুবিধা হয়। আর আমি ভুলেও গেছি সকাল থেকে ভিডিও শ্যুট করার কথা। তো যাই হোক, সন্ধ্যাবেলা তারপর এখন কিছুক্ষণ আগে আর কি মানে 6টা 7টা নাগাদ, 6টা নাগাদ তবে হয়তো চান পান করে এসে আমি দেন পুজো দিয়ে দেন কাজ নিয়ে বসেছি, তখন কাজ করছি। আর আপাতত আমার চা খেতে খুব ইচ্ছে করছে, কারণ চায়ের এবার আমার সিরিয়াসলি দরকার। যেই সকালবেলা কফি খেয়েছিলাম 1 কাপ, তো তারপর এখন চা খাবো। তো চলো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি। আর আজকে একটু দুধ চা খেতে ইচ্ছে করছে, বাড়িতে দুধও নেই। আর এখন ব্লিঙ্কিটে অর্ডার দেওয়া, তারপরে দুধ আসবে, অনেক ঝামেলা। থাক সেসব, আমি এখন পাউডার দুধ আছে বাড়িতে, ওটা দিয়ে আজকে চা খেয়ে নিই। আর আমি দুধ চা এমনি নর্মালি বেশি খাই না, সপ্তাহে একবার হয়তো খেলে খাই, না হলে আমি খাই না। কারণ দুধ চা যেহেতু একদমই হেলদি নয়, আমাদের একদমই খাওয়া উচিত না। বাট আজকে খুব মন চাইছে, আর বৃষ্টিও পড়ছে সকাল থেকে বাইরে, তো সেই জন্য। শীতকাল এবার হয়তো এবার একটু শীতটা মনে হয় পড়বে ভালোভাবে, কারণ এবার তো বৃষ্টি এসে গেছে। আশা করি এবার শীতটা যদি ভালোভাবে পড়ে তো খুবই ভালো হবে, তাই না? তাহলে আমরা শীতটাই, আর আমার তো শীতকাল দারুণ লাগে, আগে ভালো লাগতো না, বাট এখন খুব ভালো লাগে। তো যাই হোক, চলো আর বেশি না ভাটবকে, আমি ভিডিওটাকে আগে কন্টিনিউ করি, গিয়ে এখন চাটা বানিয়ে আনি, চলো। আর আমার হেয়ারটা পুরো অয়েলি দেখতেই পারছো, কারণ আজকে আমি শ্যাম্পু করিনি। কালকে রাত্রিরে আমি অয়েলিং করেছি হেয়ারে, বাট আজকে আমি শ্যাম্পু করিনি। ভেবেছিলাম আজকে যখন বাড়িতেই থাকবো তো একদিন হেয়ারে অয়েলটা থাকুক, তো আমি ডিরেক্ট কালকে শ্যাম্পু করব যদি ইচ্ছে করে। কারণ বৃষ্টি পড়ছে, এখন ঠান্ডা ঠান্ডা আছে, আবার আমার একটু ঠান্ডা লেগেও আছে। তো যদি শ্যাম্পু করলে না চুলে অনেকক্ষণ যেহেতু জল থাকে, তো আরও বেশি ঠান্ডা লাগার চান্সটা আরও বেড়ে যায়। বাট আর হেয়ার ড্রায়ার আমি ইউজ করতে চাইছি না, কারণ একটু অ্যাভয়েড করতে চাইছি, কারণ আমার হেয়ার এমনিতেই ড্রাই। হেয়ার ড্রায়ার ইউজ করলে না আরও বেশি রাফ অ্যান্ড ড্রাই করে দেয়, সো ওই জন্য আমি হেয়ার ড্রায়ারটা চাই যেন অ্যাভয়েড করতে। বাট যখন খুব দরকার পড়ে তখন ইউজ করিনি, সত্যি কথা বলতে। তো যাই হোক, তো হেয়ারটা ওই জন্য এরকম মনে হচ্ছে, তো ওটাকে ইগনোর করতে পারো। যাই হোক, তো চলো এবার গিয়ে চাটা বানানো যাক। আর আজকে আমি আমার ফেভারিট কাপে চা খাবো, তোমাদেরকেও দেখাই। একটা খুবই স্পেশাল মানুষ আমাকে গিফট করেছে, তো আজকে আমি এই কাপটা দিয়ে খাবো আমার স্পেশাল ফেভারিট চা। কারণ দুধ চা হচ্ছে আমার ফেভারিট চা, বাট অবভিয়াসলি হেলথের জন্য আমি খেতে পারি না বেশি, বাট এখন তো আরও বেশি অ্যাভয়েড করছি। বাট আজকে আমার ভীষণ ইচ্ছে করছে খেতে, তো সেই জন্য খাচ্ছি। যাই হোক, তো এই কাপে আজকে চা খাবো। তো পাউডার দিয়ে আমি চা কখনো বানাইনি, বুঝতে পারছি না কীভাবে বানানো যায়, বাট ট্রাই করি। আগে আমি এর মধ্যে একটু আদাও দিতে চাই, তো আদা অ্যাড করে চা পাতা দিয়ে ফোটাই ফেলো, দেন পাউডারটা অ্যাড করে দেবো। তো আদা নেই বাড়িতে, আদা ছাড়াই চাটা বানাই, আদা শেষ, তো বানাই। তো এখানে চা পাতাটা ফুটে যাক, তারপর আমি এর মধ্যে নাহলে পাউডার দুধটা অ্যাড করে দেবো। আর এই কাপটা এক্সট্রা রয়ে গেছে, সেই কাপে আমি চা খাবো না, ওই কাপটা রেখে আসি। তো যতক্ষণ চাটা ফুটছে আমি ততক্ষণ একটু ব্যালকানিতে এসে দাঁড়ালাম, বাইরেটা খুব সুন্দর লাগছে, সারা রাস্তা ভিজে রয়েছে, বাট খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? চা উঠে গেছে,
দেখো এই যে অলরেডি কালারটাও খুব সুন্দর এসছে, পুরো যেমন দুধ চা হয় সেরকম। টেক্সচারটা আরেকটু গাঢ় হলে ভালো হতো, বাট খেতে দারুণ হয়েছে। তো চলো আমি চাটা খেয়ে নিই, অ্যান্ড দেন আমার কাজটা আবার করি। আর তার সাথে সাথে আমি একটু সানডে সাসপেন্সে গল্প শুনি, তো সেটা শুনি আর কাজটা কমপ্লিট করি। আর বাবা মা বললো প্রায় আসতে এখন 1-2 ঘন্টা লাগবে, তো এসে যাক সবাই। যাই হোক আমি এটা করি। চাটা খেতে সত্যি খুবই দারুণ হয়েছে। আমি পাউডার মিল্ক থেকে এমন আশা করিনি। তোমরাও যদি কেউ চাও এরকম ট্রাই করতে নিশ্চয়ই করো আমি বলবো, কারণ দারুণ হয়েছে খেতে। একটু ফুটিয়ে নেবে, মানে পাউডার মিল্কটাকে না ভালোভাবে চা পাতার সাথে ফুটিয়ে নেবে, চিনি দিয়ে যতটা চিনি দরকার আর কি তোমার টেস্ট অ্যাকর্ডিং, ততটা চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে। পাউডার মিল্ক বলে জাস্ট গ্লাসে অ্যাড করে গরম জল অ্যাড করে ওইভাবে খাবে না, ওইভাবে একদম টেস্ট আসে না। ওরকম আমি খেয়ে দেখেছি, বাট এরকম খেতে অসাধারণ লাগছে আমার। আর আমার যেন গলা নাক সব ছেড়ে দিচ্ছে, সর্দি হয়েছে যেহেতু, খুবই ভালো লাগছে খেতে। একবার ট্রাই করো। আপাতত আমি উলের কাটা গল্পটা শুনছি, এটা সানডে সাসপেন্সে না, এটা যেটা মিরের যেটা আলাদা চ্যানেলটা, গপ্প মিরের ঠিক সেটাতে শুনছি, তোমরাও তো দেখতে পারো, এটা সার্চ করে নিশ্চয়ই শুনো, দারুণ গল্পটা। কিন্তু সত্যি এখন অবধি আমি এতটা শুনেছি আর কি, 49 মিনিটসের মতো। তোমরাও একবার শুনতে পারো, দারুণ গল্পটা। তো এর সাথে সাথে আমি আমার কাজটাও করি। আর তোমরা আমায় প্লিজ জানাও, প্লিজ জানাও তোমরা আমার চ্যানেলে কীরকম ধরনের ভিডিওস দেখতে চাইছো। আমি নিশ্চয়ই তোমাদের জন্য সেরকম ভিডিও বানানোর চেষ্টা করবো। আমি বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে যে যারা যারা দেখছো, যে কজনই দেখছো, আমাকে নিশ্চয়ই জানাও যে তোমরা কী ধরনের ভিডিওস দেখতে চাও, আমি সেরকম ধরনের আরও ভিডিওস আনার চেষ্টা করব। সো দেখতে থাকো। তো রাতে বাবা ধোসা এনেছিল, সেটা খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সো থ্যাংক ইউ এভরিওয়ান।